বন্ধুরা, খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই প্রথমবারের মতো আমরা বাংলাদেশে দেখলাম আমাদের সকলের পছন্দ হানিফ সংকেত স্যারের খুবই ফেমাস যে অনুষ্ঠানটি, সেটি হচ্ছে ইত্যাদি। আমরা জন্মের পর থেকে এই প্রোগ্রামটি দেখে আসছি, এখন পর্যন্ত বিন্দুমাত্র চুল পরিমাণ জনপ্রিয়তা কমেনি, বরঞ্চ প্রতিনিয়ত এই প্রোগ্রামটির দিকে মানুষ কিন্তু তাকিয়ে থাকে। এই ইত্যাদি অনুষ্ঠানে একটা ভয়াবহ ভাঙচুর, মারামারি, দফায় দফায় মারামারি, দফায় দফায় প্রোগ্রাম শুরু হওয়া আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে। মানে চিন্তা করেন, আইন শৃঙ্খলা বাহিনী বলতে গেলে আপনাদের বাংলাদেশের সবচেয়ে বেশি যাদেরকে আসলে মানুষ ভয় পায় বা যাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পাওয়ার পর সেনাবাহিনীর এই যে অবস্থান, এই অবস্থানের মাঝখানেই দেখা গেছে যে এই মারামারি, ভাঙচুর, মানে এই অবস্থায় ইত্যাদি অনুষ্ঠান কয়েকবার করে থামানো হয়, কয়েকবার করে শুরু করা হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু লাভ হয়নি। শেষ অবধি মারামারি এবং ভাঙচুর করে এই ইত্যাদি অনুষ্ঠানটাকে নস্যাৎ করা হয়। বন্ধুরা, আজকে অনেক নিউজে আমি দেখলাম যে এখানে বসাকে কেন্দ্র করে অনেক বেশি মানুষ হয়েছে, এসবকে কেন্দ্র করে নাকি আসলে ওইখানে প্রবলেম হয়েছে, যেখানে প্রোগ্রামটি হয়েছে ঠাকুরগাঁয়ে। খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে তথ্য দিই। দেখেন, বাংলাদেশে এই যে মৌলবীদের যে আপনার একটা আক্রমণ, এই আক্রমণ কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের মাজারে হয়েছে। আপনার লালন মেলা আপনার করতে দেয়নি, এবং সাহিত্য সংস্কৃত অঙ্গনে, নাট্যাঙ্গনে আপনারা দেখেছিলেন যে কিভাবে আসলে নাট্যাঙ্গনে তারা আসলে আপনার যে মঞ্চ যে নাটক হয় সেখানে তারা কিন্তু বাধা দিয়েছিল, এবং সিকিউরিটি ইস্যু দেখিয়ে দেখা গেছে যে সেখানে কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়টা কিন্তু আপনারা জানেন। খেয়াল করে দেখেন, এই যে ইত্যাদি অনুষ্ঠানে যে ভাঙচুর, মারামারি এবং শেষ পর্যন্ত প্রোগ্রামটি করতে দেওয়া হয়নি, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের জন্মলগ্নে এরকম ঘটনা আর কখনোই ঘটেনি, আমরা দেখিনি সেটি। আর যেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপস্থিতিতে, পুলিশের অবস্থানরত অবস্থায় এই ঘটনাটি ঘটেছে। কারা করেছে এটা? ঘটনাটা ঘটেছে হচ্ছে যারা কিনা আসলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে ভেঙে দিতে চায়, নস্যাৎ করতে চায়, যারা কিনা সাহিত্য চর্চাকে নস্যাৎ করতে চায়, তারা ইচ্ছাকৃতভাবে এখানে একটি প্রবলেম সৃষ্টি করে এটাকে এখন নতুন ইস্যু বানিয়েছে। কি, এখানে অনেক মানুষের ভিড় ছিল, প্রপার সিট ছিল না, এনাফ সিট ছিল না, এই ড্রামাগুলা করেছে। বন্ধুরা, এই যে অবস্থানটা, এটা হচ্ছে যে কট্টরবাদীদের হিজবুত তাহরির এবং জামাত ইসলামের এবং আরও কিছু কট্টরবাদী দলগুলার, তারা কি করেছে, এই সাংস্কৃতিক চর্চাটাকে বাংলাদেশে লাঘব করতে চায়, বন্ধ করে দিতে চায়। আর এই জন্যই ইত্যাদির মতো এত জনপ্রিয় একটা অনুষ্ঠানে সেনাবাহিনীর সামনে মানে কতটা হিংস্র তারা যে মারামারি করে প্রোগ্রামটা বন্ধ করে দেয়। বন্ধুরা, আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন, আইন শৃঙ্খলার বিষয়টাকে কীভাবে দেখছেন, কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।